আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো বর্তমান সময়ের এক নীরব অথচ ভয়াবহ মহামারী নিয়ে পর্নোগ্রাফি আসক্তি। স্মার্টফোন আর ইন্টারনেটের এই যুগে এটা এমন একটা ফাঁদ যা খুব নীরবে আমাদের জীবনকে গ্রাস করছে। আজ আমরা মূল ইসলামিক উৎসগুলোর আলোকে এর একটা পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে আলোচনা করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই আলোচনায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। ১. একটি আধ্যাত্মিক ও মানসিক মহামারী। ২. ইসলামিক মূল গ্রন্থগুলোর ভিত্তি। ৩. ব্যবহারিক ও আত্মিক ঢাল। ৪. সুরক্ষার সুনির্দিষ্ট দোয়া এবং ৫. আসক্তির চক্র ভাঙার উপায়। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, একটি আধ্যাত্মিক ও মানসিক মহামারী। মূল উৎস অনুযায়ী এই আসক্তিকে কিন্তু শুধু একটা আধুনিক সামাজিক সমস্যা হিসেবে দেখা হয়নি, বরং এটি একটি গভীর আধ্যাত্মিক ও মানসিক ব্যাধি। বুঝতেই পারছেন, এটি এমন এক সমস্যা যা নীরবে মানুষের বিশ্বাস বা ঈমান এবং ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা হয়তো একে ডোপামিনের অস্বাভাবিক নিঃসরণ বলছি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি মূলত অন্তরের প্রশান্তি কেড়ে নেয়। যারা এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য এটা বোঝা খুব জরুরি যে এই আসক্তি আমাদের জাগতিক শান্তি এবং পরকালের মুক্তি দুটোর ওপরই কতটা নেতিবাচক প্রভাব ফেলে। এটা সত্যি একটা মহামারীর পর্যায়ে চলে গেছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ইসলামিক মূল গ্রন্থগুলোর ভিত্তি। পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে সকল প্রকার অশ্লীল বিষয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, তা প্রকাশ্যেই হোক কিংবা সম্পূর্ণ গোপনে। বর্তমান যুগে ব্যাপারটা একটু ভেবে দেখুন, স্মার্টফোনের স্ক্রিনের আড়ালে এখন নিবৃতে যে কোনো কিছু দেখা সম্ভব, তাই না? ঠিক এই জায়গাতেই এই আয়াতের প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি। অর্থাৎ কেউ দেখুক বা না দেখুক, একজন বিশ্বাসীর জন্য এই সীমানা সবসময় অটুট থাকে। আর এটাই কিন্তু একটা শক্তিশালী মানসিক প্রতিরক্ষা তৈরি করে। এই সীমানাকে আরও স্পষ্ট করা হয়েছে সূরা আল ইসরার ৩২ নম্বর আয়াতে। এখানে শুধু অশ্লীল কাজ করতেই নিষেধ করা হয়নি, বরং বলা হয়েছে এর কাছেও যেও না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আধুনিক মনোবিজ্ঞানও ঠিক একই কথা বলছে। ট্রিগার বা প্রলোভন থেকে দূরে থাকাটাই হলো যে কোনো আসক্তি মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। এটি মূলত মানব আচরণের উপর একটা অত্যন্ত দৃঢ় এবং আপোষহীন ধর্মীয় সীমানা নির্ধারণ করে দেয়, যাতে আসক্তির পথটা একেবারে শুরু থেকেই বন্ধ হয়ে যায়। ইবনে মাজাহের একটি হাদিসে নবীজির একটা সতর্ক বাণী রয়েছে, যা আজকের দিনে আক্ষরিক অর্থেই মিলে যাচ্ছে। হাদিসটিতে বলা হয়েছে, যখন কোনো জাতির মধ্যে বেহায়াপনা ও অশ্লীলতা স্বাভাবিক হয়ে ছড়িয়ে পড়ে, তখন তাদের